ক্যান্টিন যে চালায় আহ্বায়ক যে রাসেল, যুগ্ম আহ্বায়ক আর কি রাসেল রাসেল ভাই সিটি কলেজের মোটামুটি ভালো একটা পাওয়ার রাখে, মানে মানে এক কথা সন্ত্রাস। কলেজের ভিতরে একটা টর্চার সেল বানায় রাখছে। তারপর সন্ধ্যাবেলা বাইকে নিয়ে প্রায় 3-4 ঘন্টা আপ করে চেয়ারের সাথে বাইঠা দুই মুখ ঘুষায় লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে অনেকগুলি। এরপর বডি নিয়ে আসছে, আইসা আমার আব্বুর হাত কাইটা ফেলবে, পা কাইটা ফেলবে, অনেক হুমকি। ওর ছেলে দুইটাকে তুলে নিয়ে আস, ওদের ছেলে দুইটারও বান্ধি, ওদেরকেও কলেজের ভিতরে পিটাই, তাইলে ও ঠিকই টাকা বের করে দিবে। ও নিজে ফাইটা জিতেছে, আমি পারি না যে ইন্টার নিজে রাতে নিজে তুলে নিই। কলেজে ছাত্রাবাসের যে উপরে ক্যান্টিন, ওই ক্যান্টিনে আর কি ওই ছাত্রদল নেতা আর কি দখলে, তো ওখানে ওই মুরব্বী একদিন রান্না করছিল না কি জন্য এরকম একটা, তো এটা কি কলেজ প্রশাসন তারা বলছে যে উপরে ক্যান্টিন থেকে একটা কিছু রান্না বান্না করে আনো এরকম। তো এই রান্না করার অপরাধে তার উপরে নিয়ে পরে মারধর করছে। এবার বলতেছে আমার এই জায়গায় রান্না করছে, কিন্তু 1 লাখ টাকা চাঁদা দাবি করে। এবার অনেক মারছে, হাসপাতালে ভর্তি হয়েছে, 5,000 টাকা দিয়ে আর কি সে মোটামুটি ও জায়গা থেকে বেরোয় আসছে। এবং এটা কি আমাদের সাংবাদিক সমিতির ইনবক্সে তার ছেলে, এই যে ভুক্তভোগী তার ছেলে আমাদেরকে গতকালকে ইনফর্ম করার পরে নিউজটা হয় আর কি প্রতিনিধি। কিন্তু এখানে একটু বলে রাখি, সেটা হলো আমরা এই নিউজের প্রেক্ষাপটে সামনাসামনি ফেজ হতে পারবো না, কারণ এই রাসেল ভাই সিটি কলেজের মোটামুটি ভালো একটা পাওয়ার রাখে, মানে মানে এক কথা সন্ত্রাস। এখন ধরেন আমরা যদি এটা নিয়ে নিউজ করি বা সামনাসামনি কোনো কাজ করি, ধরা গেলে আমরা নিয়মিত ক্লাস করি, একেবারে মিডিয়া কর্মী আবার নিয়মিত আমাদের ক্লাস করতে হয়, আমাদের তো ওই সেফটি রাইকেই আমাদের চলতে হবে, তাই না? তো এই কারণে আমরা বলতেছি আমাদের সাংবাদিক সমিতি থেকে আমরা নিউজ না করে অন্য প্ল্যাটফর্ম থেকে নিউজ হবে, যারা যে প্রতিষ্ঠানে কাজ করে প্রতিষ্ঠান থেকে আমরা ওরা শেয়ার দিতে পারি। আমার বাবাকে 22 তারিখে বৃহস্পতিবার কলেজের থেকে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। ওই জায়গায় কলেজের প্রিন্সিপাল ম্যামও থাকবে। হ্যাঁ, ওই জায়গায় একটা ডিপার্টমেন্টাল প্রোগ্রামে আমার বাবা তো শৌখিন মানুষ, রান্না করে, টিচাররা আগে থেকে জানে রান্না পছন্দ করে, এর জন্য আর কি ম্যাডামরা বলছে রান্না করার জন্য, রান্না করছে। এরপর টিচাররা খাওয়া দাওয়ার পর আব্বু সন্ধ্যাবেলা বাসায় চলে আসছে। আসার পরে তেজগাঁও কলেজের ক্যান্টিন যে চালায় আহ্বায়ক যে রাসেল, যুগ্ম আহ্বায়ক আর কি রাসেল, উনি আব্বুর সাথে খুব ভালো সম্পর্ক। উনি ফোন দিয়া আব্বুরে বলছে, মামা আপনি কোথায়, আপনি কলেজ আসেন তাড়াতাড়ি। তারপর সন্ধ্যাবেলা বাইকে নিয়ে প্রায় 3-4 ঘন্টা আব্বুরে মনে করেন যে চেয়ারের সাথে বাইটা প্রথমে ক্যান্টিনে নিয়ে গেছে, নিয়ে চেয়ারের সাথে লাইট টাইট অফ করে চেয়ারের সাথে বাইটা দুই মুখ ঘুষায় লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে অনেকগুলি। বাড়ি যাওয়ার পর বলতেছে যে আওয়ামী লীগের আমলে তুই প্রিন্সিপাল ডিপার্টমেন্টে ছিলি, তুই তো অনেক টাকা পয়সা কামাইছস, আর আজকে তোর কারণে আমার 10,000 টাকা লস হয়েছে। তুই যদি এই কাজটা না করতি, অর্ডারটা আমরা পাইতাম, তুই এই কাজটা করছস কেন, আমাদের অনুমতি নিছস? বলে যে আমি কলেজের কর্মচারী একজন, আমার এই প্রিন্সিপাল ম্যাডাম যেটাই বলবে, কলেজ কর্তৃপক্ষ যেটাই বলবে আমার ওইটাই করতে হবে। কয় তুই ভুল করছস, তো তুই আওয়ামী লীগের আমলে ছিলি, এই জায়গায় চাকরি করছস, তুই ওইখানে দিবি 50,000, আর আজকে রান্না করছস, আজকে আরো দিবি 50,000 না। এরপর বডি নিয়ে আসছে, আইসা আমার আব্বুর হাত কাইটা ফেলবে, পা কাইটা ফেলবে, অনেক হুমকি। তা না 3 ঘন্টা আমার আব্বুর উপরে নির্যাতন চালাইছে তারা। তারপর চালানোর পরে বলতেছে যে এখন তুই কি করবি। পরে আমার আব্বু আর কি ভয়ে বলতেছে যে আমার কাছে আমার 5,000 টাকা আছে, বড় যে আমি বাসা থেকে আপনাদের 5,000 টাকা দিতে পারি। 5,000 না, তুই দুইটা ছেলের বলতেছে যে তোরা যা, ওর ছেলে দুইটাকে তুলে নিয়ে আস, ওদের ছেলে দুইটারও বান্ধি, ওদেরকেও কলেজের ভিতরে পিটাই, তাইলে ও ঠিকই টাকা বের করে দিবে। পরে বলতেছে অনেকক্ষণ পরে, আচ্ছা ঠিক আছে, দুইটা ছেলেরা পাঠিয়ে দিতে, তুই 5,000 টাকা দে, আর কালকের ভিতরে বাকি টাকা তুই পরিশোধ করবি। আমরা সেনাবাহিনীকে জানাইছি, তারপর এলাকার যে আমাদের মহল্লার যে সিনিয়র বিএনপির কাউন্সিলর যে ছিল, ওনার সাথেও কথা বলছি, উনিও ওনারা ফোন দিছে, আজকে 8টার দিকে টাইম দিছে যে উনি এই ব্যাপারে কথা বলবো, উনি কেন এই কাজটা করছে। আমরা অবশ্যই থানায় জিডি করবো। এটা আমার বাবার জীবনের হুমকি আছে, এই জায়গায় আমাদের জীবনের হুমকি আছে। জানতাম না, আমার বাবা ভয় আমাদের বলে না। আমি সকালবেলা অনেক রিকোয়েস্ট করার পর সারা রাত ঘুমায় না আমার বাবা, টেনশনে। আমি সকালবেলাও জিজ্ঞেস করতে, কি হয়েছে তোমার মুখ তো ফুলা কেন, কিছু হয়েছে বলো। অনেকক্ষণ পরে আমার বলছে এই সব কথা। আমার মনে করেন যে আমার কলিজা ফাইটা জিতেছে, আমি পারি না যে ইন্টারভিউ যে রাতে নিজে তুলে নিই, যে এইসব মানুষ এইসব কাজ করে কেন। বাপের সমান, আমার 2টা বোন মাস্টার শেষ করছে, আমাদের বয়সেরও তো সে না,
সেই কাজ কিভাবে করে? এই হলো অবস্থা। আমি মানে চারিদিক থেকে বিএনপি আলাদা হুমকি দিতেছে, এটা কেন করলা, হ্যাঁ বুঝলে এদেরকে প্রশ্রয়। একটা কলেজ কিছুদিন আগে ফাঁকি করতে হয়েছে, এখন আবার কালকে যদি আমার বাবা মারা যেত, প্রিন্সিপালের কি ভূমিকা? প্রিন্সিপাল তো কোনো ভূমিকাই নেই। প্রিন্সিপালের দরকার ছিল আমার কলেজে একজন কর্মচারীরা মারলো, সে যদি মরে যেত তাহলে আজকে সে তার উপরে ড্রাইভার করতো না। সে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। প্রিন্সিপালকে রাত্রি জানানো হয়েছে, প্রিন্সিপাল আমার বাবারে বলে আপনি 3 দিনের রেস্টে থাকেন। এটা সমাধান হলো 3 দিনের রেস্ট। কলেজের ভিতরে একটা টর্চার সেল বানায় রাখছে, তারা ক্যান্টিনের ভিতরে ঘুমায়, রাত্রেবেলা থাকে ওই জায়গার ভিতরে।